আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ইনসান। আয়াত ১ কাল প্রবাহে মানুষের উপর এক সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আয়াতের তাফসীর। অবশ্যই মানুষের উপর এমন এক সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। এক এখানে অর্থে ব্যবহৃত বলতে কেউ কেউ আবুল বাশার অর্থাৎ প্রথম মানুষ আদম আলাইহিস সালাম কে বুঝিয়েছেন। আর এক সময় বলতে রূহ ফুঁকার পূর্বের কালকে বোঝানো হয়েছে, আর তা ছিল 40 বছর। অধিকাংশ মুফাসসিরগণের নিকট মানুষ শব্দটি শ্রেণীবাচক অর্থে ব্যবহার হয়েছে এবং তারা এক সময় বলতে গর্ভধারণের সময়কে বুঝিয়েছেন, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। এতে আসলে মানুষকে সতর্ক করা হয়েছে যে সে সুন্দর এক আকৃতি নিয়ে পৃথিবীতে আসার পর প্রতিপালকের সামনে অহংকার ও দাম্ভিকতা প্রদর্শন করে। তাকে তো নিজের অবস্থা স্মরণ রাখা উচিত যে আমি তো সেই যার কোনো অস্তিত্ব ছিল না, তখন আমাকে কে চিনত। আয়াত ২ আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য। এর জন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আয়াতের তাফসীর। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, যাতে আমি তাকে পরীক্ষা করি, এই জন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। ২ মিলিত শুক্র বা বীর্যবিন্দু বলতে নর নারী উভয়ের মিশ্রিত বীর্য এবং তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থা। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল তাকে পরীক্ষা করা। যেমন তিনি বলেছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। সূরা মুলক ৬৭ আয়াত ২ অর্থাৎ তাকে শ্রবণ শক্তি ও দর্শন শক্তি দান করেছে, যাতে সে সবকিছু দেখতে ও শুনতে পারে এবং তারপর আনুগত্যের অথবা অবাধ্যতার উভয় রাস্তার মধ্যে কোনো এক রাস্তা অবলম্বন করতে পারে।